আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার রোজ গার্ডেন। এটা হচ্ছে কেন্দ্রস্ল্যান্ড এর কপিবাগ অ্যান্ড রেল লাইনের পাশেই ভিন্ন একটি পার্ক, শুভকাঙ্ক্ষিত। পার্কটির একটি নাম, সেটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহিনী জাদুঘরের একটি রোজ গার্ডেন। সে প্রত্যেক মানুষের বিগত অনেক দিন এটা ভঙ্গের কারণে হতে পারেনি। এখন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মানুষ পরিত্যক্ত এই রোজ গার্ডেনকে ব্যবহৃত হয়েছে, যা শুভকাঙ্ক্ষিত মানুষের কারণে। যেহেতু আল্লাহর রহমতে অশেষ প্রাকৃতিক সুন্দর পরিবেশে মানুষ শৃঙ্খলা বজায় রেখে শান্তি খুঁজতে বেড়াতে আসে বিকালবেলা একটু ঘোরাঘুরির জন্য। মানুষের জীবনযাপন উদযাপনের জন্য, একটা শান্তির সুখের জন্য সবাই একটি পরিবার নিয়ে, একটি পারিবারিক নিয়ে এবং সমাজের সুগন্ধি নিয়ে ঘুরতে আসে বা পার্কটি দেখতে আসা হয় দীর্ঘদিনের জন্য। এটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি পার্ক নির্ধারণ করা হয়েছে, যেমন রোজ গার্ডেন, পুরান ঢাকার টিকাতলি, ওয়েস্টল্যান্ড অ্যান্ড কপিবাগ রেল লাইন। এর পাশাপাশি আশেপাশে একটা সামাজিকতাভাবে একটি পার্ক, সুন্দর শৃঙ্খলা মানুষের লতিতে হয়ে আছে। যদিও আমরা দেখতে পাচ্ছেন মহাজাদুঘরের এক প্রশংসিত জাদুঘরটি সুন্দরভাবে কত মানুষ করে দেখেন। মানুষ বসবাস করতেছে। একটু একটি বিশাল আকারে একটি সামাজিক একটি ভারীতে অনেক কিছু জাদুঘরের নিজস্ব কিছু আছে বলা যাচ্ছে। একটা সামনে একটা পুকুর পাড় আছে, যেটা মানুষ বসে নিরাপত্তা পালন করতে পারবে। বিপত্তার মাঝে চাইলে। আর এখানে দুজন দেখছেন প্রেমিক ও পুরুষ মাঝে নদীর পাড়ে নয়, এটা হচ্ছে পুকুর পাড়ে। আমরা দুজন মিলে ভালোবাসার বন্ধনে এখানে এসে পুকুর পাড়ে নিরাপত্তা পালন করতেছি। আপনাদের মাঝে সুন্দর মানুষের এরকমই ভালোবাসা বন্ধনে সবাই মিলে একটা সুন্দর জীবনযাপন করতে পারতেছে। অনেকগুলো পৃথিবীকাল্পিক মানুষ সুন্দরভাবে সফলতার জন্য একটি মানুষের নিরাপত্তায় আসে।